দাদার নয়। আমরা বলবো শুনে রাখো দখলদার, বাংলা নয় তোর বাপ দাদার। ওই চাঁদাবাজের দখলদার, বাংলা নয় তোর বাপ দাদার। আজকে যে জুলাই অভ্যর্থনের মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে থানার ওসিকে চিঠি দিয়েছে বিএনপি। বলা হয়, উল্লেখিত আসামিরা বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থক হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হলো। এমন মুজিববাদ বাংলাদেশে চলবে না। আচ্ছা, এই স্লোগানের অর্থটা কি বা বক্তব্যের অর্থ কি আমি জানি না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও বেশ রাজনীতি ব্যক্তিত্বের কয়েকটি বক্তব্য নিয়ে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, দিন যতই যাচ্ছে ডক্টর ইউনূসের উপর আর এনসিপির উপর সাধারণ মানুষ এবং ছাত্র জনতারা খেপে যাচ্ছে এবং তারা খুব বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সামনের দিকে এনসিপির অবস্থাতে কি হয় আল্লাহই ভালো জানে। সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, আমরা চলে যাব সেই মূল ভিডিওতে। সরাসরি আমরা সেই বিস্তারিত আলোচনায় চলে যাব। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। জুলাই অভ্যর্থনের মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে থানার ওসিকে চিঠি দিয়েছে বিএনপি। বলা হয়, উল্লেখিত আসামিরা বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থক হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হলো। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি নিষিদ্ধ দল আওয়ামী লীগকে নিরাপদ আশ্রয় রাখছে বিএনপি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? থানার ওসিকে দেওয়া চিঠিতে 15 জনকে বিএনপির দলীয় পরিচয় দেওয়া হলেও প্রত্যেকের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয় নিশ্চিত হওয়া গেছে। তাদের অনেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটিতেও ছিলেন। এর মধ্যে তালিকায় থাকা 7 নম্বরে সাইদুর রহমান পিন্টু, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য, আর 11 নম্বরে থাকা আমির আলী, স্থানীয় যুবলীগ নেতা। এছাড়া অন্যান্য সবাই কোনো পদে না থাকলেও স্থানীয়ভাবে আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবে পরিচিত বলে জানা গেছে। দৈনিক সমকালের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সিলেটের দক্ষিণ সুরমা থানা ওসিকে এই চিঠি দেয় ওসমানীনগর উপজেলা বিএনপি। 25 ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি STM ফখরুদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবার স্বাক্ষরিত চিঠিতে 15 জনের নামের তালিকা দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি STM ফখরুদ্দিন জানান, এই চিঠির বিষয়ে তিনি কিছুই জানেন না, তবে এতে তার স্বাক্ষর রয়েছে বলার পর তিনি জানান, এটা সাধারণ সম্পাদকের কাছে জানতে হবে, তিনি এসব করেছেন। তবে সাধারণ সম্পাদক দাবি করেন ওই চিঠি তারা দেননি। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামিদের বাদ দিতে দলের পক্ষ থেকে এরকম আবেদন করা আইনসম্মত নয়। আবেদন করার পর আরেক পক্ষ সেটিকে ভুয়া স্বাক্ষরের নাম ব্যবহার করা হয়েছে বলে জানান। তবে আবেদনের প্রেক্ষিতেও আসামিদের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক। একটা শিরোনাম বলি, মুজিববাদ বাংলাদেশে চলবে না। আচ্ছা, এই স্লোগানের অর্থটা কি বা বক্তব্যের অর্থ কি আমি জানি না। আগে এক সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, স্বাধীনতার পরে এটা জাসদের একটা স্লোগান ছিল যে মুজিববাদ মুর্দাবাদ বা মুজিববাদ খতম করো, হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন করো, এরকম নানান ধরনের স্লোগানগুলো। সব স্লোগান আমার মনে নেই। সেই বহুদিনের আগের জাসদের সেই স্লোগানটাকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এটা নতুন করে সামনে নিয়ে আসছে। তো এটার অর্থ কি আসলে জনগণ বোঝে? এটা একটা বড় প্রশ্ন। এটা তো আসলে বোঝে না। এই মুজিববাদ দিয়ে কি হয়? মানে তারা শেখ হাসিনার একটা শাসন দেখলো, তো শেখ হাসিনার শাসনে দেখলো যেখানে নির্বাচন হয় না, ভোট হয় না, দুঃশাসন চলে, গুম খুন হয়। তাহলে কি করতে হবে? একটা যে মূল যে সমস্যাটা ছিল, মানুষের দাবি ছিল বা রাজনৈতিক দলগুলোর দাবি ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন চাই, আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে, এটাই তো ছিল। তো সেটা হয়নি বলেই অশান্তি। তো এখন ওইটা পুনঃপ্রবর্তন করলে তো হয়ে যায়। কিন্তু ওনারা যেটা বলতেছে যে মুজিববাদ নানা ছলে বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, জানিয়ে নাহিদ বলেন মুজিববাদ এই দেশে চলবে না। এই মুজিববাদী শক্তি দেশে একদলীয় শাসন ব্যবস্থা, দুর্নীতি, লুটপাট, ইসলাম বিদ্বেষ
এবং দেশকে ভারতের কাছে বর্গা দেওয়া রাজনীতি করছে। এর বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসলে এগুলি সব চর্বিত চর্ম, এগুলি নিয়ে বহু রাজনীতি হয়েছে। একসময় বিএনপিও খুব প্রবলভাবে ভারত বিরোধী কথাবার্তা বলছে, তারপরে ইসলাম ধ্বংস হয়ে গেল, হ্যাঁ, মসজিদে উলুধ্বনি দেওয়া হবে, এই সমস্ত নানান রকম কথাবার্তা হয়েছে। এগুলি এখন আর চলে না। অচল রাজনীতিটারে সচল করার কেন চেষ্টা করতেছে আমি বুঝলাম না। আমি বারবার বলি যে এখানে মূল অসুখটা হচ্ছে ভোট কাউন্ট না হওয়া, অর্থাৎ আমার ভোট আমি দেব, এই বিষয়টা যতক্ষণ না প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এখানে গণতন্ত্র, রাজনীতি, সুশাসন কোনো কিছুই প্রতিষ্ঠিত হবে না। ওইটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। ওই জায়গাটা আসার পর তারপরে শাসন কাঠামোটা কি করা হবে না হবে সেটা পরের কথা। আজকে দেখেন এটা কোথায়, তারা সেই সুনামগঞ্জে যে সেখানে কথা বলতেছে, যেই কথাটা বলতেছে সেই জায়গার আমি জানি না সেখানকার চিত্র কি, কিন্তু সারা বাংলাদেশে আসলে এনসিপির এই যে পদযাত্রার মধ্য দিয়ে কি নতুন রাজনীতির উত্থান হয়েছে। ঘটনাক্রমে আমি দুদিন হলো গ্রামে আসছি, আমি আমার নিজের বাজারে কেশবপুরের কথা বলছি, বাজারে যে জিজ্ঞাসা করলাম যেখানে কোন কোন দল আছে, তো যথারীতি সেই পুরনো বিএনপি, এখন আওয়ামী লীগ নেই, জামাত আছে। আমি বললাম এনসিপি, কোথায় এনসিপি, নামই নেই। নাম তো নেই, বরং বলছে এইসব ছেলেবেলে দিয়ে হবে না। তার মানে নেগেটিভ অ্যাটিটিউডটা অলরেডি ডেভেলপ করছে মানুষের মধ্যে। এবং কোথাও আমি যাই না, মানে আমার তো সারা বাংলাদেশ ঘোরা নেই, একবার যদি ঘুরতে পারতাম আমি বুঝতে পারতাম আসলে কার অবস্থাটা কেমন। আমি খুব নৈর্ব্যক্তিকভাবে এই বিষয়গুলি অনুধাবন করতে পারি, এটা এই কনফিডেন্সটা আমার আছে। তো এখন দল নাই, কিছু নাই, কিন্তু এমন সব কথাবার্তা বলতেছে, মানে কোন ধরনের শাসন ব্যবস্থা তারা করতে চায় সেটা যদি ব্যাখ্যা না করে মুজিববাদী একদলীয় শাসন ব্যবস্থা, উন্মুক্ত এই শাসন ব্যবস্থাই তো গণতন্ত্র ছিল। 91 নির্বাচনের পর আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, কিন্তু মানে কিভাবে নষ্ট হলো তখনই যখন নাকি নির্বাচনটা ঠিকভাবে হচ্ছিল না। নির্বাচনটা যদি ঠিক হয় তাহলে আস্তে আস্তে অন্যান্য জিনিস ঠিক হবে। আপনি মূল কাঠামোটা কি, তা আপনি কি শাসনতন্ত্র, মুজিববাদী শাসন হবে না কি, আপনি মানে এই গঠন মানে সংবিধান পাল্টায় আপনি কিভাবে কি করবেন, কোনটা আনবেন, কি কাঠামো দেখান, সেটা নিয়ে আলোচনা করেন। না হয়ে আপনি এখন আওয়ামী লীগ বিতাড়িত, তার কোনো অস্তিত্ব নেই, আপনি বারবার ওই আওয়ামী লীগের বিরুদ্ধে আজান দিতেছেন, এই আজান দিয়ে তো লাভ নেই। তো ফলে এমন সব কথাবার্তা বলতেছে যার আগা মাথা নাই, স্লোগান ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, হঠাৎ করে এই মানে লাইনটা কোথা থেকে আসলে, এর অর্থটা কি? ইসলাম নিয়ে এখানে টানাটানি হচ্ছে, এখানে ইসলামী নামে তো দল আছে, সেটা জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন যথেষ্ট আছে। এনসিপিটা কি, এনসিপি তার নিজস্ব রাজনীতিটা কি? প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।